হে মা বোনেরা, স্বামী এবং মাহরাম পুরুষের মাধ্যমে কোনো একজন আলেমের সাথে সম্পর্ক রাখবেন, কারণ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, এক নাম্বার আমি আল্লাহরে ভয় করো, দুই নাম্বার নেক লোকদের সাথী হয়ে যাও। এজন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবী বলেন, এক জামানায় আমার উম্মতেরা আমাকে পাবে না, নবী পাবে না, আমার নায়েবে নবী উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তিন নাম্বার, মাগো বেশি বেশি করে জিকির করা। ঈমানের পাহারাদারের তিন নাম্বারটা হলো জিকির করা। মা, সকাল সন্ধ্যা জিকিরে চলে আসতে হবে, জিকিরের আমল চালু কইরা দিতে হবে। সকালবেলা 6 তাসবিহের জিকির করেন, সন্ধ্যাবেলা 6 তাসবিহের জিকির করেন। মা, আপনি কুটাকাটি করেন হাত দিয়ে আর বটি দিয়া, জবানের কোনো কাজ নাই। জবানটা দিয়ে পড়েন না সুবহানাল্লাহ, জবানটা দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ, জবানটা দিয়ে পড়েন না আল্লাহু আকবার, জবানটা দিয়ে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, জবানটা দিয়ে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানটা দিয়ে পড়েন না আস্তাগফিরুল্লাহ। এই 6 তাসবিহ 100 বার কইরা 600 বার পড়বে না। কোনো মা যদি গভীর রাত 3টার দিকে উঠা 600 বার 6 তাসবিহটা পড়িয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব হাজতগুলা পুরা করে দিবেন। এবার মা, তুমি আমারে বলবা, ও হুজুর, ও জিহাদি ভাই, আমি তো কোরআন পড়া জানি না। আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে তোমারে জিজ্ঞেস করবে, যুবক ভাই কোরআন পড়া কি তুমি জানো? বলবা আল্লাহ কোরআন পড়া জানি না। মা বোনেরা বলবে, আল্লাহ স্বামীর সেবা, সন্তানের সেবা, শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে কোরআন পড়তে পারি নাই। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দির আমল নামাটা একটু ওঠা, আমল নামাটা একটু খুইলা দে। আমার এই বান্দি 12 বছর বয়সে কি করছে, 10 বছর বয়সে কি করছে? কারণ ওই সময় তো তোমার বিবাহ হয় নাই, স্বামীও নাই, সন্তানও নাই, তখন তুমি কেন শেখো নাই? কত কঠিন কঠিন জিনিস তুমি শিখায় ফেললা, আল্লাহর কোরআনের মতো সহজ জিনিস তুমি শিখলা না। তোমার মতো হতভাগা নির্বোধ আর কেউ নাই। আমার কথায় মা তুমি কষ্ট পাও না, আমার কথায় যুবক ভাই তুমি কষ্ট পাও না। আমার এই জায়গায় তোমাদেরকে হাজির করার উদ্দেশ্য হলো কষ্ট দেওয়া না। আমি চাই সবাই আমরা মালিকের হুকুম মেনে দামি হয়ে যাই। স্বাভাবিকভাবে দেখো না, তোমার আমার বাড়ির পাশে যেই কুকুর, কুকুরটারে তুমি কি খাওয়াও রে বাবা? কোনোদিন তো বিরিয়ানি রান্দে 1 প্লেট তাকে সামনে দিলা না, কোনোদিন তো বাজার থেকে 2 কেজি গরুর গোশত আইনা তাকে দিলা না। তাকে দিলা তোমরা খাওয়ার পরে তোমাদের ঝুটা কাটা, আমরা খাওয়ার পরে আমাদের ঝুটা হাড্ডিগুলো আমরা তাকে খেতে দিলাম। এরপরও ওই কুকুর মালিকের নাফরমানি করে না। মালিক রাত্র সারা রাত নাক ডাকিয়া ডাকিয়া ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। সকালবেলা মালিকেরও যখন ঘুম ভেঙে যায়, মালিক তখন দরজাটা খোলার সাথে সাথে কুকুরটারে কিন্তু মালিক দরজার সামনে দেখে কি দেখে না? মালিক কিন্তু কুকুরের সাথে ভালো ব্যবহার করে না। মালিক কিন্তু কুকুরটারে পা দিয়ে লাথি দেয়, মালিক কিন্তু কুকুরটারে কয় সর লাথি দেয়, আঘাত করে।
কুকুর উচিত ছিল সারা রাত মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। কুকুরের উচিত ছিল মালিককে কিন্তু কামড় দেওয়া, এরপরেও কুকুর কামড় দেয় না। কুকুর সুন্দর করে দাঁড়ায়া মালিকের সামনে দাঁড়ায়া লেজটারে একটু বেঁকা করে পেটের ভিতরে নিয়া কানগুলা কানটার মাথাটা নিচের দিকে নিয়া বুঝু বুঝু করে তাকায় আর বলে, মালিক আমার উপরে জিম্মাদার ছিল আপনার পাহারা দেওয়া। ও মালিক, আমার যদি ভুল হয়ে যায় আপনি আমারে ক্ষমা করে দেন। এরে আমার বাবারা, পর্দার অন্তরালের মা, আল্লাহর কাছে তুমি কিছুই চাও নাই, এই হাত তুমি আল্লাহর কাছে চাও নাই। ইবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এটা মহব্বতে পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر করি লা ইলাহা একটু محبت لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা
মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পা জোড়ের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পা জোড়ের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সবল, বিষাক্ত সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। হাসুর মিজান ফুল সিরাতে, হাসুর মিজান ফুল সিরাতে, নেই তো কোনো যাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে দামি এক মজমায় বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি।
বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, মা বোনদেরও অনেক কষ্ট হচ্ছে, গরমটা বেশি, ছোট্ট জায়গা, এজন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক যেন আগামীতে আরও ভালো ব্যবস্থাপনায় আয়োজন করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ, আজকের আয়োজন, আজকের এই দামি মজমা, এটা আল্লাহর কাছে মকবুল এক মজমা। কারণ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা আল্লাহর তৈরি জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে আমরা এখন জান্নাতের বাগানের ভিতরে আছি। আমরা কোথায় আছি? এজন্য মাইকের আওয়াজ যত দূরে যায়, পুরুষ এবং নারী যারা আছি, নারীরা দোতলায় চলে যাব, পুরুষেরা নিচতলায় ইনশাআল্লাহ বসে যাব, অল্প কিছু সময় বয়ান হবে। আসলে আজকে হেদায়েতের বড় অভাব। বয়ান হয়, ওয়াজ মাহফিলের আয়োজন হয়, কিন্তু কেমন যেন মনে হয় বয়ানের ভিতরে যে রূহটা ছিল, বয়ানের রূহটা নষ্ট হয়ে গেছে। এত বয়ান হয়, এরপরও দেখেন বরিশালের মুলা দিতে সম্পদের ভাগাভাগি করতে গিয়ে ভাই ভাইয়ের চোখ উঠায় ফেলছে। নাউজুবিল্লাহ। বাবার সামনে ভাই ভাইয়ের চক্ষুটাকে উঠায় ফেলছে। চিন্তা করেছেন কত বড় নির্মমতা, যেটা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। আজকে এই তো সমাজের চিত্র। আজকে একটু ইমাম সাহেব কড়া বক্তব্য দিবে, বলবে ও ইমাম সাহেব উনি মৌলবাদী হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? কিন্তু এরা জানে না প্রত্যেকটা মুসলমানের মৌলবাদী হওয়া দরকার। মৌলবাদী মানে যে মূলে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মৌলবাদী ছাড়া তো সে ইমানদারি হতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে অনেকভাবে আমাদেরকে টিটকারি মারে যে বাংলাদেশে নাকি মৌলবাদীর খুব আখড়া হয়ে উঠছে। নাউজুবিল্লাহ। দুঃখ লাগে মুসলমান যখন মুসলমানকে বলে, দুঃখ লাগে। আবার এক শ্রেণীর মানুষকে আমরা কি দেখলাম, নামধারী কিছু আলেম ওলামা আজকে ক্ষমতার জন্যে, দুনিয়াবি হালকা একটু স্বার্থ উদ্ধার করার জন্যে, যাদের মধ্যে নামাজ নাই, শরীয়তে আইনের উপরে বিশ্বাস নাই, তাদেরকে ইসলামের দ্বারক বাহক বানাইতেছে। জোরে খান নাউজুবিল্লাহ। আমার ওই হাদিসের কথাটা মনে পড়ে যায়। নবীজি বলেছেন, শাররুশ শিরারি শিরারুল উলামা ওয়া খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি যারা, তারাই হলো উলামায়ে কেরাম। আবার এক শ্রেণীর উলামায়ে সু, যারা ক্ষমতার জন্যে, নিজের স্বার্থের জন্যে সব কিছু বিসর্জন দিবে, এরাই হলো উলামায়ে সু। নবী এদের ব্যাপারে বলেন, দুনিয়ার উপরে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট এই উলামায়ে কেরাম। নাউজুবিল্লাহ। ও ভাই, এই হালুয়া রুটি খেয়ে কি হবে বলেন? মরতে দেরি, আতুরের বাড়ি। আর সে এই দুনিয়ার আতুর না, সে যে আতুর, আর সে যে ফেরেশতারা পিটাবে। আল্লাহ পাক হেদায়েত দান করেন, পড়ি আমিন। বাবাজিরা, অনেক মুসল্লিদের আবদারে আজকের এই ইসলামী মাহফিল, যে হুজুর ইসলামী মাহফিলের আয়োজন করেন, আমাদের মেয়ে লোকদেরকে আমরা ওখানে একটু বয়ান শোনাবো। কারণ বাসায় যে বয়ান শুনে হালত তৈরি হয় না। কথা বলেন ঠিক কিনা?
কারণ ওই তরকারি কোটে আর বয়ান শোনে, ভাত রান্না করে আর বয়ান শোনে, ছেলে মেয়েকে দুধ পান করায় আর বয়ান শোনে, ওই বয়ান শোনা আর একাগ্র চিত্তে মন অন্তর সব কিছু দিয়ে বয়ান শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল পার্থক্য। এজন্য যে মা বোনেরা আজকে এসেছেন, যে ভাইরা আমাকে উদ্বুদ্ধ করেছেন এই ইসলামী মাহফিলের করার জন্য, তাদের প্রতি দিল থেকে দোয়া, আল্লাহ তাদেরকে জামানার অলি বানায় দেন, পড়ি আমিন। আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ আবু তাহের আব্বাসী সাহেব, উনি আসতেন, উনি অসুস্থ, খুব অসুস্থ, মাথা ব্যথা করতেছে। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শিফায়ে আজেলা দায়েমা নসিব করেন, পড়ি আমিন। আমরা ইমানদার না বেঈমান? একটু জোরে কন না, আর একটু আওয়াজ দিয়ে কন। আমি আপনি যা বলি যা করি সব কিছু আল্লাহর আদালতে রেকর্ড হয় কি হয় না? এই যে বললেন ইমানদার, এটাও আল্লাহর আদালতে রেকর্ড হয় কি হয় না? ইমানদারের দাম কম না বেশি? কম না বেশি? এক জাররা ইমান যার ভিতরে আছে, আল্লাহ পাক 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবে। 10 দুনিয়া তো আমাকে বাংলাদেশের মতো নাকি? এরে বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এইটা আবার কত বড়, কথা কন ঠিক কিনা? 10 দুনিয়ার সমান আল্লাহ পাক জান্নাত দিবে। ওই জান্নাতের ভিতরে এক একটা রুম থাকবে, ওই রুমের দরজা থাকবে 70,000 দরজা। আরো জোরে কন। তাহলে 70,000 দরজা কি ছোট ছোট না বড় বড়? তাহলে চিন্তা করেন, যে হুজরাতে আমরা থাকবো ওই রুমটা কত দূরে, কত সুন্দর, সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কানটা দিয়ে বয়ানটা শুনবেন। এজন্য ঈমান নামক দৌলত আমরা কি আল্লাহর কাছে চাইছি না না চাইতেই দিছে? কথা বলেন, চাইছি না না চাইতে দিছে? না চাইতেই দিয়েছে। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহ কি আমাদেরকে পারতেন না হিন্দুর ঘরে জন্ম দিতে, বৌদ্ধর ঘরে জন্ম দিতে? তাহলে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাহলে আমরা এটা খুব আসানের সাথে পেয়ে গেছি। এজন্য খুশি না বেজার? নবী আমার বলেন, ইমানদারের দাম কত? ইমানদারের দাম কত? নবী বলেন, একজন ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমি ভাইদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মাগো ইমানের পাহারাদার নিযুক্ত করো, ইমানের হেফাজত করো। আজকে যদি তুমি আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহও কিন্তু আপনার হেফাজত করবেন। ইমানের পাহারাদার নিযুক্ত করো। ওলামায়ে কেরাম বলেন, ইমানের পাহারাদার হলো 3টা। জোরে বলেন কয়টা? একটু জোরে কোন কয়টা? ইমানের পাহারাদার 3টা। 1 নাম্বার, ইমানের পাহারাদার কোরআনে কারীমের তেলাওয়াত। অনেক মা বোনেরা কোরআন পড়তে জানে, কিন্তু এখন আর তেলাওয়াত করে না, যার কারণে ঘরের ভিতর থেকে রহমত উঠিয়া গেছে, ঘরের মধ্য হতে বরকত উঠিয়া গেছে। মাগো, এই জন্য কোরআনের তেলাওয়াতটা ঘরের ভিতরে আরম্ভ করিয়া দাও। 2 নাম্বার, আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবাত। এ মা বোনেরা, স্বামী এবং মাহরাম পুরুষের মাধ্যমে কোনো একজন আলেমের সাথে সম্পর্ক রাখবেন, কারণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, 1 নাম্বার আমি আল্লাহরে ভয় করো, 2 নাম্বার নেক লোকদের সাথী হয়ে যাও। এজন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবী বলেন, এক জামানায় আমার উম্মতেরা আমাকে পাবে না, নবী পাবে না, আমার নায়েবে নবী উলামায়ে কেরামেরা
চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। 3 নাম্বার, মাগো বেশি বেশি করে জিকির করা। ঈমানের পাহারাদারের 3 নাম্বারটা হলো জিকির করা। মা সকাল সন্ধ্যা জিকিরে চলে আসতে হবে, জিকিরের আমল চালু কইরা দিতে হবে। সকালবেলা 6 তাসবিহের জিকির করেন, সন্ধ্যাবেলা 6 তাসবিহের জিকির করেন। মা আপনি কুটাকাটি করেন হাত দিয়ে আর বটি দিয়া, জবানের কোনো কাজ নাই। জবানটা দিয়ে পড়েন না সুবহানাল্লাহ, জবানটা দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ, জবানটা দিয়ে পড়েন না আল্লাহু আকবার, জবানটা দিয়ে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, জবানটা দিয়ে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানটা দিয়ে পড়েন না আস্তাগফিরুল্লাহ। এই 6 তাসবিহ 100 বার কইরা 600 বার পড়বে না। কোন মা যদি গভীর রাত 3টার দিকে উঠা 600 বার 6 তাসবিহটা পড়িয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব হাজতগুলা পুরা করে দিবেন। এবার মা তুমি আমারে বলবা, ও হুজুর, ও জিহাদি ভাই, আমি তো কোরআন পড়া জানি না। আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে তোমারে জিজ্ঞেস করবে, যুবক ভাই কোরআন পড়া কি তুমি জানো? বলবা আল্লাহ কোরআন পড়া জানি না। মা বোনেরা বলবে, আল্লাহ স্বামীর সেবা, সন্তানের সেবা, শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে কোরআন পড়তে পারি নাই। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দির আমল নামাটা একটু ওঠা, আমল নামাটা একটু খুইলা দে। আমার এই বান্দি 12 বছর বয়সে কি করছে, 10 বছর বয়সে কি করছে। কারণ ওই সময় তো তোমার বিবাহ হয় নাই, স্বামীও নাই, সন্তানও নাই, তখন তুমি কেন শেখো নাই? কত কঠিন কঠিন জিনিস তুমি শিখায় ফেললা, আল্লাহর কোরআনের মতো সহজ জিনিস তুমি শিখলা না। তোমার মতো হতভাগা নির্বোধ আর কেউ নাই। আমার কথায় মা তুমি কষ্ট পাও না, আমার কথায় যুবক ভাই তুমি কষ্ট পাও না। আমার এই জায়গায় তোমাদেরকে হাজির করার উদ্দেশ্য হলো কষ্ট দেওয়া না। আমি চাই সবাই আমরা মালিকের হুকুম মেনে দামি হয়ে যাই। স্বাভাবিকভাবে দেখো না, তোমার আমার বাড়ির পাশে যেই কুকুরটারে তুমি কি খাওয়াও রে বাবা? কোনোদিন তো বিরিয়ানি রান্দা 1 প্লেট তাকে সামনে দিলা না, কোনোদিন তো বাজার থেকে 2 কেজি গরুর গোশত আইনা তাকে দিলা না। তাকে দিলা তোমরা খাওয়ার পরে তোমাদের ঝুটা কাটা, আমরা খাওয়ার পরে আমাদের ঝুটা হাড্ডিগুলো আমরা তাকে খেতে দিলাম। এরপরও ওই কুকুর মালিকের নাফরমানি করে না। মালিক রাত্র সারা রাত নাক ডাকিয়া ডাকিয়া ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। সকালবেলা মাকিল মালিকেরও যখন ঘুম ভেঙে যায়, মালিক তখন দরজাটা খোলার সাথে সাথে কুকুরটারে কিন্তু মালিক দরজার সামনে দেখে কি দেখে না? মালিক কিন্তু কুকুরের সাথে ভালো ব্যবহার করে না। মালিক কিন্তু কুকুরটারে পা দিয়ে লাথি দেয়, মালিক কিন্তু কুকুরটারে কয় সর লাথি দেয়, আঘাত করে। কুকুর উচিত ছিল সারা রাত মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। কুকুরের উচিত ছিল মালিককে কিন্তু কামড় দেওয়া, এরপরও কুকুর কামড় দেয় না। কুকুর সুন্দর করে দাঁড়ায়া মালিকের সামনে দাঁড়ায়া লেজটারে একটু বেঁকা করে পেটের ভিতরে নিয়া কানগুলা মাথাটা কানটার মাথাটা নিচের দিকে নিয়া বুঝু বুঝু করে তাকায় আর বলে, মালিক
আমার উপরে জিম্মাদার ছিল আপনার পাহারা দেওয়া। ও মালিক, আমার যদি ভুল হয়ে যায় আপনি আমারে ক্ষমা করে দেন। এরে আমার বাবারা, পর্দার অন্তরালের মা, আল্লাহর কাছে তুমি কিছুই চাও নাই, এই হাত তুমি আল্লাহর কাছে চাও নাই।